ঘূর্ণিঝড় রেমাল কোথায় আঘাত হানবে, এটি ভারত না বাংলাদেশে আঘাত হানবে এবং কখন আঘাত হানবে ইত্যাদি সকল এ ধরনের প্রশ্নের খবর জানাবো এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, আর এই তাপপ্রবাহের মধ্যেই চোখ রাঙানি দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আশঙ্কা করা হচ্ছে আইলা এবং আমফানের মতোই ভয়াবহ হবে রেমাল। 25 মের পর থেকে যে কোনো সময় আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির তলার তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। কমপক্ষে 50 মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে এই ধরনের তাপমাত্রায় রয়েছে। সাগরের পানির তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এই গরমে পানিকে ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হয়। দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহে, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আঘাত আনবে? এ বিষয়ে কানাডার সাক্সন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বর্ষা মৌসুম শুরুর আগে ঘূর্ণিঝড়টি মৌসুম বা মার্চ মাসে শুরু হলেও এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কিংবা লঘুচাপ সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে শক্তি জমা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু 20 মের পর সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুব শক্তিশালী হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি উপাদানের মধ্যে ইতিমধ্যে 3টির উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে। বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে আবহাওয়া বিশেষজ্ঞ জানান, প্রায় সব মডেলে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে, যা আগামী 21 থেকে 23 মের মধ্যে সৃষ্টি হতে পারে। এরপর 24 মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে। এদিকে ঢাকার আবহাওয়া অধিদপ্তর পরিচালক আজিজুর রহমান জানান, আগামী 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে আঘাত হানতে পারে তা এখনও বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও আশ্রয় পড়তে পারে এই ঝড়টি। এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমাল কোথায় কখন আঘাত হানছে এবং কত গতিতে আঘাত হানছে, এই ধরনের সকল খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।